হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো থাম্বনেল এবং ক্যাপশন দেখে বুঝতেই পারছেন আমি আজকে কোথায় যাচ্ছি এখন। তো আমি খুব এক্সাইটেড। বাইকটা অর্ডার করেছিলাম আমি আজকে থেকে 10 দিনের মতো হবে। আমি যে কালারটা অর্ডার করেছিলাম ওই কালারটা আসলে অ্যাভেলেবেল ছিল না, ঢাকা থেকে আনতে হচ্ছে, সেই জন্য কিছুদিন সময় লেগেছে। তো ফাইনালি ওরা গতকালকে আমাকে ফোন করে জানালো যে আজকেই আসবে এবং একটু আগে কল দিল যে বাইক এসে পড়েছে। তো আমি এখন প্রথমে দোকানে যাব, দোকান থেকে আমার ভাই সহ তারপর ওখানেই যাব। তো আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। তো ফাইনালি এখন আমরা যাচ্ছি শোরুমের দিকে। আমি আর আমার ফ্রেন্ড অর্জুন যাচ্ছে, আর আমার ছোটো ভাই সৈকত আসতেছে ও বাইক নিয়ে। অর্জুন আর সৈকত এরা দুজন হচ্ছে ইনফ্লুয়েন্সার। এই দুই শয়তান মিলে আমাকে হচ্ছে বাইকটা নেওয়ার জন্য মানে খুব বেশি প্যারা দিছে আর কি। তো এবার তোমারই বলো, তোমার। না, আমরা অনেক এক্সাইটেড। ডিমান আজকে এত সুন্দর একটি বাইক নিতে যাচ্ছে, অনেক দীর্ঘ আশা, তারও অনেক ইচ্ছা ছিল, ড্রিম ছিল বলতে গেলে। হ্যাঁ, এটা আমার এই ধরনের একটা বাইক, অ্যাডভেঞ্চার বাইকের ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, মানে চিন্তা করেছিলাম অনেক দিন, বাট এত তাড়াতাড়ি নিব। কারণ যেহেতু আমার অ্যাপজেটটা আমি নিয়েছিলাম ওটাও 1 বছর হয়নি এখনও পুরোপুরি, ওটা এখন সেল করার প্ল্যান ছিল না। সবাই ব্লগটি দেখবেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর ব্লগ হতে চলছে। আজকে আশা করি ও নিয়ে নেবে, যদি মানে না নেয় তাহলে বুকিং দিয়ে আসবে। যদি আমার পছন্দের ব্ল্যাকটা পাই তাহলে আজকেই নিয়ে ফেলবো। আর দুই ভাই মিলে খুব ব্লগ আসবে সামনে। এই যে ভাই চলে আসছি আমরা এখন হোন্ডা শাহ কর্পোরেশনে, যেটার ব্রাঞ্চ হচ্ছে খালি শহরে। যদিও আমার বাসা থেকে অনেক দূরে, কিন্তু এই ব্রাঞ্চে অর্ডার করার একটা কারণ আছে, কারণটা ভেতরে গিয়ে বলছি। সার্ভিস সেন্টার থেকে একেবারে গাড়ির ক্র্যাশ গার্ডটা লাগিয়ে নিচ্ছি, কারণ সেফটি ফার্স্ট। জাপানিজ করতে হবে, কোরিয়ান করতে হবে, অনেক কিছু করতে হবে। শুধু বাংলা নেই, বাংলা ছাড়া আর সব ইংলিশ দেওয়া আছে। সৈকত এতক্ষণ আসছে ফাইনালি। আমরা এখনো গাড়ির পেমেন্ট করিনি, পেমেন্ট করে তারপর নিয়ে যাব। উঠে দেখ। শিপমেন্টে যাওয়া হবে। আচ্ছা, ভাইয়াদের সার্ভিস আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, কারণ ব্ল্যাক কালারটা নেওয়ার জন্য আমি এত দূর থেকে নিয়েছি। আসলে ব্ল্যাক কালারটা আমি অন্যান্য যে শোরুমগুলোতে দেখেছিলাম ওদের কারো 1 মাসের মতো টাইম লাগছিল ব্ল্যাক কালারটা নিতে, বাট ভাইয়ারা হচ্ছে আমাদেরকে 8 দিনের মধ্যেই এনে দিয়েছে। আজকে বরাবর 8 দিনের মধ্যে আমি আমার এটা বুক করার 8 দিনের মধ্যেই পেয়ে গেছি। তো ধন্যবাদ ভাইয়া। আরও আগে পাওয়া যেত হয়তো, একটু কোম্পানি শর্টেজ আছে, একটু হ্যাঁ ওইটাই কারণে ইয়ে হচ্ছে। বাট ব্ল্যাক কালারটা তো অ্যাভেলেবেল না, চিটাঙে ওটা আমি কথা বলেছি 15 দিন থেকে 1 মাস সবাই টাইম নিচ্ছে। যেহেতু এটাই ঠিক আছে ভাইয়া, দেখা হবে তাহলে। ভালো লাগলো আপনাকে, ভালো লাগলো, ধন্যবাদ। সো ফাইনালি ডেলিভারি হয়ে গেল আমার NX 200-এর।
খুব অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। প্রথমবার কোনো বাইক নিতে গিয়ে তো একটা এক্সাইটেড ফিল করছিলাম আর কি। আশা করি এটার সাথে সামনে অনেকগুলো ব্লগ দেখবেন আপনারা। এটা নিয়েছি ট্যুরের জন্যই, এটা ট্যুর স্পেশাল বাইক, ট্যুরিং বাইক। সো ট্যুর তো হবেই অবশ্যই, ফুল অন। এখন হচ্ছে সারা বিশ্বের মতো বাংলাদেশেও তেল শর্টেজ, তেলের একটা সংকট চলছে চারিদিকে। সো তেল এখন কোন পাম্প থেকে পাই দেখা যাক। আমাকে ওয়েট করতে, লাইন ধরতে হবে অনেক বেশি তেল নেওয়ার জন্য। যেহেতু এটা নতুন বাইক, সো আরপিএম বেশি তোলা যাবে না, 6000-এর নিচেই রাখতে হবে। আর স্পিড লিমিট 40 থেকে 60-এর মধ্যে রাখতে বলেছে, 60-এর উপরে। 2000 কিলো পর্যন্ত অ্যাটলিস্ট 60-এর উপরে তুলতে মানা করেছে। যদিও এটা যে বাইক, আপনার বাইকে বসলে ইচ্ছে করবে যে এটা একটু রাস্তা ফাঁকা পেলে 80-90-তে চালানোর জন্য, বাট চালানো যাবে না। এই বাইকটা নেওয়ার পেছনে আসলে বেশ কিছু কারণ আছে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে এটা একটা অ্যাডভেঞ্চার বাইক। যদিও সবাই বলছে এটা এন্ট্রি লেভেলের অ্যাডভেঞ্চার বাইক, বিগিনার লেভেলের অ্যাডভেঞ্চার বাইক। এটাকে সিটি অ্যাডভেঞ্চার বাইক বলতেই সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছে। মানে সিটির জন্য এটা, সিটিতে যে কোনো রাস্তার জন্য খুব ভালো। অফ রোডিংয়ের জন্য নাকি একটু প্রবলেম। সো যদিও আমি অফ রোডিং ওরকম করা হয়নি কখনো, বাইক নিয়ে এরকম দূরে কোথাও ট্যুরও দেওয়া হয়নি, সেই জন্য ওটা আমি এখন বুঝবো না। আচ্ছা, আরও কিছুদিন চালালে বুঝতে পারবো আর কি। বাট এটা একটা কারণ যে একটা ট্যুর বাইক নেওয়া। দ্বিতীয় কিছু সেফটি ফিচার আছে। একটা হচ্ছে স্ট্যান্ড, সাইড স্ট্যান্ডে যে ফিচারটা, এটা হচ্ছে সাইড স্ট্যান্ড নামানো থাকলে এটা বাইক স্টার্ট হবে না স্ট্যান্ড না তোলা পর্যন্ত। এটা একটা ভালো দিক আর কি। অনেক সময় দেখা যায় স্ট্যান্ড তুলতে খেয়াল থাকে না। সো আমি যেহেতু আমার বাচ্চাকে নিয়ে চালাই, এটা একটা প্রবলেমে পড়ি আমি মাঝে মধ্যেই, হঠাৎ প্রবলেম ফেস করি এটার জন্য। দ্বিতীয় হচ্ছে এখানে একটা চার্জিং পোর্ট আছে মোবাইলের জন্য। আরও বেশ কিছু ফিচার আছে যেগুলোর জন্য এই বাইকটা আমার এখন পছন্দের 1 নম্বরে ছিল আর কি। ব্ল্যাক কালারটার জন্যই হচ্ছে আমি হালিশহর ব্রাঞ্চ থেকে এটা অর্ডার করেছিলাম। আমার থেকে দূরে একটা ব্রাঞ্চ যদিও ওটা, কারণ রেড কালারটা ওদের কাছে অ্যাভেলেবেল, বাট রেড কালারটা আমার কাছে পছন্দ ওরকম হচ্ছিল না। রেড কালারটা আমার জন্য, আমার কাছে বেশি ব্ল্যাকটাই ভালো লাগছিল, সেই জন্য আমি ব্ল্যাকটা দূরে ওখানে বুক করে গিয়েছিলাম গত 1 সপ্তাহ আগে। ওরা আমাকে বরাবর 8 দিনের মধ্যেই হচ্ছে বাইকটা ডেলিভারি দিয়েছে আর কি। ও তেলের লাইন, তো ওরা লাইন ধরে আসলে তেল নেওয়াটা এখন সময় নেই আমার হাতে। আমাকে আগামীকাল ভোরবেলা বের হতে হবে তেলের জন্য। সব পেট্রোল পাম্পে তেল দিচ্ছেও না, ম্যাক্সিমাম পেট্রোল পাম্পে হচ্ছে 200 টাকা বা 300 টাকা তেল দিচ্ছে, এর বেশি দিচ্ছে না। বনি বেকারির যে কিউসি আছে, কিউসিতেই হচ্ছে একমাত্র ফুল ট্যাঙ্কি দিচ্ছে, তাও সব সময় না। ওদেরও লেখা আছে 500 টাকার বাইকে 500, কারে 2000, বাট মাঝে মধ্যে ওরা ফুল ট্যাঙ্কও করে দিচ্ছে আর কি। তেল একটা সমস্যা। এই সময়ই আসলে বাইকটার নিলাম আমি আমার একটা সময়েই। এগুলো পেট্রোল পাম্পের তেলের জন্য যে লাইন গাড়ির, ওই লাইনের কারণে এই বাসটা পুরাটা জ্যাম হয়ে গেছে। এই বাইকের টিএফটি মিটারটা খুব বেশি অসাধারণ। এখানে এত এত ফাংশন আছে, এত এত অপশন আছে, তার ডিসপ্লের মধ্যে এত জায়গা, ডিসপ্লেটা দেখতেই ভালো লাগে। এখন আমি আছি হচ্ছে দেওয়ানহাট ফ্লাইওভারে। বাইকটা ভাই, অলরেডি আমি বাইকটার প্রেমে পড়ে যাচ্ছি। বাইকটাতে আসলে একটা ফিল আছে। এইরকম রাস্তায় তো আমার ইচ্ছে করছে আমি আরও জোরে চালাই, বাট চালানো যাবে না, সেফটি ফার্স্ট।
এটার সেফটি ফিচার খেয়াল রাখতে হবে। ব্রেকিং পিরিয়ড পর্যন্ত চালানো যাবে না ওভার স্পিডে। বাট ভাই আসলেই মনে হচ্ছে 3 লাখ টাকা দিয়ে একটা আমি ভালো মানের গাড়ি কিনেছি। রাইডিং এক্সপিরিয়েন্স শুরুতেই আর কি ভালো লাগছে। দেখা যাক 1000 কিলোমিটার হলে আমি আপনাদেরকে সেটার রিভিউ দিব আমার পেজে এবং চ্যানেলে। আর আমার ভয়েস কেমন ক্লিয়ার আছে কি না সেটা আপনারা যারা ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখছেন তারা একটু জানাবেন কমেন্ট করে। আর আমার ভিউটা কেমন আসছে, যেহেতু এখন আমি প্রফেশনাল ব্লগিং সেট আপ ইউজ করছি সব কিছুতেই ব্লগের জন্য, আপনারা সেটা আমাকে একটু জানাবেন। তো ভাই গাড়ি এখন আমার বাসার পার্কিংয়ে চলে এসছে। সো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।